সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা 1 অনার্স দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো কোয়ান্টাম বলবিদ্যা 1। তোমরা ইতিমধ্যে এর আগে যে আমার যে লেকচারগুলো দেখেছো কোয়ান্টাম বলবিদ্যা 1-এ, তোমরা আশা করি সেই লেকচারগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সেখানে আমি যে আলোচনাগুলো করেছিলাম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তার প্রমাণ এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যবহার করে তোমার পরমাণুর যে নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রন থাকতে পারে না তার প্রমাণ এবং আরো কয়েকটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছিলাম। আজকে এই অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব কোয়ান্টাম বলবিদ্যার যে অপারেটর নিয়ে, যদিও আমি এর আগে ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম। তো সেই অপারেটর কয় প্রকার আছে। একটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যায় কয়টি অপারেটর ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার আসলে অপারেটর সমূহের শ্রেণী বিভাগ। আমরা এর আগে তোমাদেরকে আরেকটা বিষয় আলোচনা করেছিলাম যে আইগেন মান, আইগেন ফাংশন এবং আইগেন মান সমীকরণ। আইগেন মান, আইগেন ফাংশন এবং আইগেন মান সমীকরণ। আমি যখন তোমাদের সাথে জুমে যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমি এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, কিন্তু যেহেতু সেখানে আমি বিষয়গুলো ওইভাবে তোমাদেরকে লিখে দেখাতে পারিনি, সেই জন্য আজকে এই বিষয়টা আমি আবার একটু আলোচনা করতেছি যে আইগেন মান, আইগেন ফাংশন এবং আইগেন মান সমীকরণ। একটু খেয়াল করো। তোমরা দেখবে যদি মনে করো সাই এক্স, এটা যদি কোনো একটা অবস্থান ফাংশন হয় বা যেটাকে আমরা স্টেট ফাংশন বলি, তো সেই অবস্থান ফাংশন এবং যদি কোনো সিস্টেমের এই সাই এক্স যদি কোনো একটা সিস্টেমের আচরণী অবস্থান ফাংশন হয় এবং কোনো অপারেটর এ, যদি কোনো একটা অপারেটর এ, হ্যাঁ, এর সংগঠনে বা এ যখন একটা অপারেটর, সেই অপারেটরটা যখন সাই এক্স কে যখন অপারেট করবে, তখন সাই এক্স যদি এরকম হয়, এ সাই এক্স ইকুয়াল টু ল্যামডা সাই এক্স। তোমরা খেয়াল করো এখানে কি দেখতে পেলে যে সাই এক্স হচ্ছে একটা আচরণী বা যেটাকে বলা হয় ওয়েল বিহেভ অবস্থান ফাংশন, এবং তার উপর এ একটা অপারেটর, এখানে আমি এটা অপারেটর চিহ্ন দিলাম, এ একটা অপারেটর, সে অপারেটর যদি সাই এক্স কে যদি অপারেট করে তাহলে কি হবে, এরকম ধরো আসলো যে ল্যামডা সাই এক্স। তো দেখো এখানে সাই এক্স আছে, এখানেও সাই এক্স আছে, ঠিক আছে। এখানে তোমাদের ধরো এই অপারেটর আছে, সেটা কিন্তু এখানে অপারেট করে আসলো কি একটা ল্যামডা। এই ল্যামডাটা কি, ল্যামডা সংখ্যাটিকে বলা হয়, এই যে এটা একটা সংখ্যা, এই ল্যামডা সংখ্যাটিকে বলা হয় এ অপারেটরের আইগেন মান। এবং এই যে একটা অপারেটর, এর ফলে ল্যামডা যে একটা সংখ্যা আসলো সেটাকে বলবো আইগেন মান। আর এই যে দেখো যে সাই এক্স, এটা একটা অবস্থান ফাংশন ছিল, এই একটা অপারেটর তাকে অপারেট করলো, তাহলে কি হলো, আবার সাই এক্সটা আবার আসলো, মানে এটা অপরিবর্তনীয়। তাহলে এই সাই এক্স কে বলবো আমরা আইগেন ফাংশন। সাই এক্স কে বলবো আমরা কি, আইগেন ফাংশন। তাহলে
এই সমীকরণ, এই যে একটা সমীকরণ দেখো, a psi x lambda psi x, এটাকে বলবো আমরা আইগেন মান সমীকরণ। কি বলবো আমরা? আইগেন মান সমীকরণ। তাহলে দেখো এটা কিন্তু পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার জন্য এটা আসে। আইগেন মান, আইগেন ফাংশন, আইগেন মান সমীকরণ। psi x একটি সময়াচরণী একটি অবস্থান ফাংশন, তার উপর যদি এই একটা অপারেটর যেটাকে অপারেট করে, তাহলে একটা আমরা একটা সংখ্যা আমাদের একটা মান পাবো, সেই ল্যামডা psi x। এরকম যদি সমীকরণ হয়, ল্যামডা হচ্ছে আইগেন মান, আর এই যে psi x, এখানেও psi x, এটাকে বলা হয় আইগেন ফাংশন। আর এই যে সমীকরণটা a psi x = ল্যামডা psi x, এই সমীকরণটাকে বলা হয় আইগেন মান সমীকরণ। তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে যে আইগেন মান কি, আইগেন ফাংশন কি, আইগেন মান সমীকরণ কি। বুঝে গেছে? এখন আমি এটা বাস্তবিক আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো যে আইগেন মান, আইগেন ফাংশন এবং আইগেন মান সমীকরণটা কি। তোমরা দেখো, যদি আমরা cos 2x, দেখো আমরা d স্কয়ার dx স্কয়ার অর্থাৎ d বাই dx, dx এর সাপেক্ষে এই cos 2x কে ডিফারেন্সিয়েশন করব আমি কয়বার? দুইবার। এই d স্কয়ার মানে d বাই dx, d বাই d স্কয়ার বাই dx, d স্কয়ার dx স্কয়ার cos 2x মানে cos 2x কে আমি dx এর সাপেক্ষে কি করব? দুইবার ডিফারেন্সিয়েশন করব। কয়বার করব? দুইবার। তাহলে আমার এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল অপারেটর, এটা অপারেটর। আর তুমি যদি এটাকে যদি ধরো একটা অবস্থান ফাংশন যদি তুমি ধরো না, তাহলে যদি এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করে আমার কি হবে? -4 cos 2x, এটা। তাহলে তুমি দেখো একবার যদি তুমি করো d বাই dx করো, তাহলে cos 2x সমান কত? -sin 2x। ঠিক আছে, তার আগে একটা 2 আসবে, যেহেতু cos mx সমান হচ্ছে -m sin mx। ঠিক আছে, তাহলে তুমি যদি আবার যদি তুমি sin 2x কে তুমি করো, তাহলে আবার সেই ওই যে ddx অফ sin mx সমান হচ্ছে cos m cos mx, তাহলে সেখানে আবার সেই 2 একটা আসবে, আগে একটা মাইনাস আসলো, তাহলে সেই 2 2 কত? -4, 2 2 -4 cos 2x। তোমরা দেখো যে এইখানে আমি যদি ওই যে দেখো আগের সেই সমীকরণটাকে যদি মিলাই, a একটা অপারেটর আর psi x হচ্ছে একটা অবস্থান ফাংশন, ল্যামডা psi x। দেখো তাহলে দেখো এখানে cos 2x, দেখো এখানে psi x, এখানে psi x, cos 2x মনে করো, এখানে psi x তুমি এখানে মনে করতে পারো cos 2x কে, তাহলে এখানে তুমি এই cos 2x তুমি এখানে পেলাম। ঠিক আছে, দেখো এখানে অতিরিক্ত কি পেলে? একটা সংখ্যা পেলাম, ল্যামডা। এখানে পেয়েছো ল্যামডা, এখানে পেয়েছো কি? -4। তাহলে এখানে ল্যামডা মানে এখানে কত? -4। এই -4টা হচ্ছে এটা কি? আইগেন মান। তাহলে দেখো এটা দেখো, এটা একটা d স্কয়ার বা dx স্কয়ার, এটা হচ্ছে একটা কি? অপারেটর। cos 2x এর উপর সে এটা একটা অবস্থান ফাংশন অপারেট করছে, কি আসলো? -4 cos 2x। তাহলে এখানে এটা হচ্ছে আইগেন মান হচ্ছে -4, -4 হচ্ছে কি? আইগেন মান, আইগেন ফাংশন cos 2x। দেখো এখানে cos 2x, এখানে psi x ছিল, এটা হচ্ছে আইগেন ফাংশন। আর এই d স্কয়ার বা dx স্কয়ার cos 2x সমান -4 cos 2x, এটা হচ্ছে আইগেন মান সমীকরণ। তাহলে তোমরা আশা করি একদম উদাহরণ সহ বুঝতে পারলা যে আইগেন মান কি, আইগেন ফাংশন কি, আইগেন মান সমীকরণ কি। ঠিক আছে, এখানে এইটুকুই। এরপরে আমরা যেটা আলোচনা করব, এটা আমি এর আগে তোমাদের সাথে যে জুমের যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমি এটা আলোচনা করেছি, বাট সেখানে আসলে বোর্ডে লেখার মতো সুযোগ ছিল না, যে আমি বিষয়টা আজকে আবার একটু তোমাদের জন্য বিস্তারিত আলোচনা করলাম। তো আজকে তোমরা এর আগে আমি যেটা তোমাদেরকে বলছি যে কোয়ান্টাম বলবিদ্যার 4টি অপারেটর তোমাদের মানে গুরুত্বপূর্ণ, সেই 4টি অপারেটর তোমাদের ধরো অনার্স পড়তে তুমি গেলা বা কোথাও কোনো একটা বাইরে নিতে গেলা, তোমাকে জিজ্ঞেস করবো যে কোয়ান্টাম বলবিদ্যার যে কতগুলো অপারেটর ব্যবহৃত হয়, তুমি যে কোনো একটা অপারেটরের নাম তোমাকে বললো যে তুমি একটা অপারেটর করে লিখো।
এটা আশা করি এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এত তাহলে দেখো প্রথম রয়েছে অবস্থান অপারেটর। দেখো অবস্থান অপারেটর, অবস্থান অপারেটর এটাকে আমরা x দ্বারা প্রকাশ করি, সমান হচ্ছে x, এটা অপারেটর শ্রেণী। 2 নম্বর হচ্ছে কি আমাদের ভরবেগ অপারেটর। ভরবেগ, তোমরা নিশ্চয় ভরবেগ সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা সাধারণত তোমরা জানো যে ভরবেগের পরিবর্তন ভরবেগ করে। তো ঠিক এখানে আমরা একটা ভরবেগ অপারেটর সম্পর্কে আমরা এটাকে p, এটাকে p দ্বারা প্রকাশ করা হয়। তো p ইকুয়াল টু হচ্ছে মাইনাস i স্কয়ার ডেল বাই ডেল x, ঠিক আছে? এটা অবস্থান অপারেটর, এটা কি ভরবেগ অপারেটর। এরপরে আমরা আলোচনা করব যে 3 নম্বর, যেটা হচ্ছে এনার্জি অপারেটর বা শক্তি অপারেটর। তাহলে শক্তি অপারেটর কি? শক্তি অপারেটর এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ওকে? এটা কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। তো এটা পরিষ্কার একটু লিখছো, অবস্থান অপারেটর x = x, ভরবেগ অপারেটর p = -i স্কয়ার ডেল বাই ডেল x। আমরা এই স্কয়ারটা তোমরা নিশ্চয়ই জানো যে s বাই 2s পাই। a স্কয়ার মানে কি? s বাই 2s পাই। এই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ওকে? তাহলে আমরা দেখো শক্তি অপারেটর এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, e = i স্কয়ার ডেল বাই ডেল t। তো এটার সাথে কিছুটা তোমাদের ভরবেগ অপারেটর মিলেছে, সেটা ছিল -i স্কয়ার ডেল বাই ডেল x, এখানে হচ্ছে +i স্কয়ার ডেল বাই ডেল t, এখানে x এখানে হচ্ছে কি t। এরপরে তোমাদের হ্যামিল্টনিয়ান অপারেটর, 4 নাম্বার হচ্ছে কি হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটরটা হচ্ছে h = হচ্ছে তোমাদের p স্কয়ার বাই 2m প্লাস vx। p হচ্ছে তোমরা জানো যে এটা একটা ভরবেগ অপারেটর, p স্কয়ার বাই 2m প্লাস vx। তোমরা p এর মধ্যে জানো p কত? p হচ্ছে মাইনাস কত i স্কয়ার ডেল বাই ডেল x, p = মাইনাস i স্কয়ার ডেল বাই ডেল x। তাহলে মাইনাস a স্কয়ার স্কয়ার বাই 2m a স্কয়ার বাই dx স্কয়ার প্লাস dx। এখানে v হচ্ছে vx, যেটা হচ্ছে ফাংশন অফ x, v হচ্ছে এটা বিভব শক্তি, তাহলে তোমরা এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর এর যে প্রশ্ন হয় p স্কয়ার বাই 2m প্লাস vx। p হচ্ছে তোমাদের ভরবেগ অপারেটর, তাহলে আমাদের p এর মান মাইনাস স্কয়ার স্কয়ার বাই 2m d স্কয়ার বাই dx স্কয়ার। কারণ আমরা জানি p = মাইনাস i স্কয়ার ডেল বাই ডেল x প্লাস vx, এটা হচ্ছে একটা বিভব শক্তি। তাহলে তোমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব অপারেটরের, এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত অপারেটর সমূহ। এখন অপারেটরের শ্রেণী বিভাগ আছে। অপারেটরের তাদের ধর্ম, তাদের গুণাবলী, তাদের তারা যে এটা অপারেট করে তার বৈশিষ্ট্য, তার সেই অনুসারে অপারেটরের কিছু শ্রেণী বিভাগ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার বছর আমরা আসে। এক নাম্বার, যেমন ধরো অপারেটরের প্রকারভেদ হচ্ছে তোমাদের 1 নম্বর রৈখিক অপারেটর। এক নম্বর হচ্ছে রৈখিক অপারেটর। এই রৈখিক অপারেটর, দেখো কোন একটি অপারেটর রৈখিক হবে, রৈখিক অপারেটর কোন একটি অপারেটর রৈখিক হবে। ধরো মনে করো আলফা একটা রৈখিক অপারেটর, আমি আলফাকে বললাম যে আলফা একটা রৈখিক অপারেটর, তাহলে আলফা psi 1 প্লাস psi 2 ইকুয়াল টু যদি এই
আলফা এমন একটি অপারেটর হয় যেটা সাই 1 প্লাস সাই 2 কে অপারেট করার পরে এরকম আসবে ফলাফলটা আলফা সাই 1 প্লাস আলফা সাই 2 এই আকারে আসবে। তখন আমি আলফাকে বলবো এটা আলফা একটা রৈখিক অপারেটর, ইংরেজি বলা হয় লিনিয়ার অপারেটর। ঠিক আছে? ওকে। এখন আবার যদি এরকম হয় যে এখানে সাই 1 ও সাই 2 ধরো একটা ফাংশন, একটা ফাংশন যদি এমন হয় যে দুটি ফাংশনের মানে কোন ধ্রুবক, কোন একটি ধ্রুবক c এর জন্য, কোন একটি ধ্রুবক c এর জন্য আলফা, হ্যাঁ ধরো দুটি ফাংশন এবং কোন ধ্রুবক c এর জন্য যদি মনে করো দেখো কোন এখানে সাই 1 ও সাই 2 যে দুটি ফাংশন, এখন কোন ধ্রুবক c এর জন্য যদি এরকম হয় যে আলফা c ইকুয়াল টু c আলফা, তাহলে এইটাও একটা রৈখিক অপারেটর বৈশিষ্ট্য। তার রৈখিক অপারেটর বৈশিষ্ট্য দুইটা, তাই আলফা একটা মনে করো রৈখিক অপারেটর, বিশেষ সাই 1 এবং সাই 2 দুটি ফাংশন তারপর অপারেট করে আলফা সাই 1 প্লাস আলফা সাই 2 এরকম একটা ফলাফল আসবে, তাহলে এটাকে আমরা রৈখিক অপারেটর বলবো। যদি আবার এমন হয় যে c একটা ধ্রুবক এবং যদি আলফা c ইনটু c আলফা এরকম হয়, তাহলে এটাও একটা রৈখিক অপারেটরের বৈশিষ্ট্য। ঠিক আছে? বুঝছো আশা করি পড়াগুলো কিছুটা তোমাদের কাছে ব্যতিক্রম মনে হবে, কারণ আসলে কোয়ান্টাম বলবিদ্যা তো আসলে স্বাভাবিক তুমি যদি ধরো এতদিন যা পড়েছো তার সাথে মিলে যেতে হবে, হ্যাঁ একটু ব্যতিক্রম থাকবে এসব। এখন দেখো আমরা যেটা আলোচনা করব হার্মিশিয়ান অপারেটর, গুরুত্বপূর্ণ হার্মিশিয়ান অপারেটর। হার্মিশিয়ান অপারেটর, হ্যাঁ গতিশীল চলক অনুষঙ্গী কোন অপারেটরের গড় মান বা প্রত্যাশিত মান, গতিশীল চলক অনুষঙ্গী কোন অপারেটরের গড় মান বা প্রত্যাশিত মান বাস্তব হলে তাকে হার্মিশিয়ান অপারেটর। কোন একটি গতিশীল চলক অনুসঙ্গে কোন অপারেটরের গড় মান বা প্রত্যাশিত মান বাস্তব হলে, গড় মান বা প্রত্যাশিত মান এগুলো আমরা পরে বের করে দেখাবো, কিভাবে বের করে তোমরা আশা করি এটা পরে দেখছো। এখন জাস্ট কোন অপারেটরের গতিশীল চলক অনুসঙ্গে কোন অপারেটরের গড় মান বা প্রত্যাশিত মান, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সপেক্টেশন ভ্যালু। তো তখন তাকে আমরা বলবো যদি সেটা বাস্তব হয়, প্রত্যাশিত মান যদি সেটা বাস্তব হয় তখন সেটাকে বলবো আমরা হার্মিশিয়ান অপারেটর। খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা পরীক্ষা আসে। তাহলে যেমন আমি একটা হার্মিশিয়ান অপারেটর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে দেখাই। কোন অপারেটর এ, ধরো এই একটা অপারেটর, এটা হার্মিশিয়ান হবে যদি এরকম হয় এ ড্যাগার, এটাকে বলা হয় ড্যাগার। আমরা এটা কিন্তু প্লাস হবে, এটাকে বলা হয় কি ড্যাগার চিহ্ন। যদি কোন অপারেটর এ হার্মিশিয়ান হবে, কোন একটা অপারেটর এ হার্মিশিয়ান হবে যদি a a ড্যাগার, এখানে a ড্যাগারটা হচ্ছে এ অপারেটর হার্মিশিয়ান কনজুগেট। এ অপারেটর কি হার্মিশিয়ান কনজুগেট, মনে করো এ একটা অপারেটর আর এ ড্যাগার হচ্ছে এটা হার্মিশিয়ান কনজুগেট। ঠিক আছে? তাহলে যদি কোন একটা অপারেটরের হার্মিশিয়ান হবে যদি তার সে অপারেটর এবং তার যদি হার্মিশিয়ান কনজুগেট যদি সেটা সমান হয়, সেক্ষেত্রে কি এটা হচ্ছে ওই অপারেটরটা হবে হার্মিশিয়ান। অর্থাৎ এ হার্মিশিয়ান তখনই হবে যখন a a ড্যাগার, এবং এই ড্যাগারটা হচ্ছে এ অপারেটর হার্মিশিয়ান কনজুগেট। এটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটরের একটি বৈশিষ্ট্য। মানে আমরা কিভাবে বুঝবো যে অপারেটরটা এটা হার্মিশিয়ান হলো? ঠিক আছে? তাহলে
আমরা এখন জানবো অভেদ অপারেটর। অভেদ অপারেটর, রৈখিক অপারেটর শিখলাম, হারভেস্টিং অপারেটর শিখলাম, এখন আমরা শিখবো অভেদ অপারেটর। কোন অপারেটরের সংগঠনে বা অপারেটর অপারেট করলে যদি কোনো ফাংশন অপরিবর্তিত থাকে তবে তাকে বলা হয়, ওই অপারেটরকে বলা হয় অভেদ অপারেটর। মনে করো আই একটা অপারেটর, সে সাই একটা অবস্থান ফাংশন তার উপর অপারেট করলো সংগঠন, তাহলে কি হবে? যদি এরকম হয় যে অপরিবর্তিত থাকে, ফাংশনটা কি থাকবে? দেখো এখানে কিন্তু ফাংশনটা অপরিবর্তিত আছে, কোনো ধরনের কোনো আইগেন মান বা কোনো কিছু কিন্তু আসে না। তাহলে এই অপারেটরটাকে আমরা বলবো কি? এই অপারেটর, এই আই যে অপারেটরটা, এটাকে বলবো আমরা অভেদ অপারেটর। কি বলবো আমরা? অভেদ অপারেটর বা আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর বা কি? অভেদ অপারেটর। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে কোনো একটা ফাংশনের উপর যদি সে কোনো একটা অপারেটর অপারেট করে কিন্তু বিনিময়ে সেই ফাংশন কি থাকবে? অপরিবর্তিত, আনচেঞ্জ, তাহলে সেই অপারেটরটাকে আমরা বলবো অভেদ অপারেটর বা আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে? দেখো এখানে ফাংশনটা অপরিবর্তিত রয়েছে। এরপরে আমরা শিখবো প্যারিটি বা সমতা অপারেটর। প্যারিটি বা কি? সমতা অপারেটর। প্যারিটি বা সমতা অপারেটর। ধরো কোনো একটি চলক x এর কোনো একটি চলক যদি x হয় এবং তার সেই ফাংশনের ক্ষেত্রে কোনো চলক x এর যে ফাংশন, মনে করো psi x এমন একটি ফাংশন, তার উপর যদি মনে করো পাই, এটাকে প্যারিটি অপারেটরকে পাই দ্বারা প্রকাশ করা হয়। যদি এরকম হয়, ধরো psi - x, অর্থাৎ এই অপারেটর প্যারিটি বা সমতা অপারেটর কাজ হচ্ছে যদি সে কোনো একটা ফাংশন বা কোনো একটা ধরো যে একটা স্টেট ফাংশন বা অবস্থান ফাংশন psi x এর উপর অপারেট করে যদি এরকম আসে যে পাই, এটা একটা প্যারিটি অপারেটর তখনই বলবো যদি সে কোনো একটা অপারেটরের উপর যে যদি সে কোনো একটা ফাংশনকে অবস্থান ফাংশনকে যেটা আপনি x এর ফাংশন, যেটা অবস্থান ফাংশনকে যদি সে অপারেট করে এরকম অবস্থা হয় যে psi - x হয়ে যায়। ঠিক আছে? তাহলে সেই অপারেটরটাকে আমরা বলবো কি? প্যারিটি বা সমতা অপারেটর। অর্থাৎ সমতা অপারেটর যদি psi x ফাংশনকে অপারেট করে তাহলে এর স্থানাঙ্কের প্রতিফলন ঘটে। ঠিক আছে? তাহলে এর কি হবে? দেখো psi x, দেখো এই psi x কে প্রতিফলন করছে, psi x কে অপারেট করার পরে তার নিজের স্থানাঙ্কের প্রতিফলন করছে, স্থানাঙ্কের প্রতিফলন করছে। তুমি দেখো স্থানাঙ্ক এখানে হচ্ছে x, এখানে হচ্ছে মাইনাস, এটা একটা প্রতিফলন। ঠিক আছে? এই x এর জায়গায় কি হয়ে গেছে? -x হয়ে গেছে। এটা হচ্ছে তোমার প্যারিটি বা সমতা অপারেটর। এরপরে তোমাদের আছে আরেকটা অপারেটর আছে, সেটাকে বলবো আমরা প্রজেকশন বা অভিক্ষেপ অপারেটর। কি বলবো? প্রজেকশন বা অভিক্ষেপ অপারেটর। প্রজেকশন বা অভিক্ষেপ অপারেটর হচ্ছে এরকম, প্রজেকশন বা অভিক্ষেপ অপারেটর পি আই, এটাকে যদি আমরা প্রজেকশন বা অভিক্ষেপ অপারেটর বলি তাহলে psi i এবং এটা psi i, এটা আমরা তোমরা এটাকে বলা হয় তার একটা হচ্ছে ব্রা নোটেশন, এটা হচ্ছে কেট নোটেশন। হ্যাঁ, ব্র্যাকেট থেকে ব্রা এর কেট মিলে, হ্যাঁ, সেই এই বিষয়টা আসলে তোমরা এটা যদি আজকে লিখে রাখো, বিস্তারিত তোমাদেরকে আমি এটা পরে বুঝাবো। হ্যাঁ, এবং ব্রা এর কেট নোটেশনটা কি আছে তখন দেখাবো। জাস্ট এটা যদি এরকম হয়, তুমি যদি এটা লিখে রাখো যে এটা বলা হয় প্রজেকশন অপারেটর। এই ক্ষেত্রে তোমার এরকম হবে যে i = 1 = 2 এবং সেটা bi = হবে 1।
হ্যাঁ, এটা তার একটা বৈশিষ্ট্য। তাহলে প্রজেকশন অপারেটর থেকে তার কিন্তু এটি হলো পিআই কে আমরা বলবো প্রজেকশন অপারেটর এবং লিখ করব, ঠিক আছে। সর্বশেষ আমরা যে আজকে আলোচনাটা করব সেটা হচ্ছে ইউনিটারি অপারেটর বা ঐকিক অপারেটর। ইউনিটারি অপারেটর বা কি ঐকিক অপারেটর। এই ইউনিটারি বা ঐকিক অপারেটরটা কি? দেখো যদি এরকম হয় দেখো ইউ ইউ ড্যাগার সমান ইউ ড্যাগার ইউ সমান হচ্ছে 1। অর্থাৎ যদি কোনো অপারেটরটি এরকম হয় যে ইউ ইউ ড্যাগার ইকুয়াল টু ইউ ড্যাগার ইউ সমান 1। এখন ইউ ড্যাগার মানে কি? ইউ ড্যাগার মানে হচ্ছে এখানে ইউ ইনভার্স, ইউ ড্যাগার সমান হচ্ছে ইউ ইনভার্স। যদি কোনো একটা অপারেটর এমন হয় যে অপারেটর এবং তার যে কনজুগেট সেটা হবে ইউ ইউ ড্যাগার সমান ইউ ড্যাগার ইউ সমান হচ্ছে 1, তাদের গুণফলটা কি হবে? দেখো এখানে 1 হয়ে যাবে, একক হয়ে যাবে, একক। তাহলে এটাকে বলবো আমরা ঐকিক বা ইউনিটারি অপারেটর। ঐকিক বা কি ইউনিটারি অপারেটর। তাহলে আমরা আজকে শিখলাম প্রথমে রৈখিক অপারেটর কি, তারপরে শিখলাম আমরা রৈখিক অপারেটর পরে আমরা কি শিখব হার্মিশিয়ান অপারেটর কি, অভেদ অপারেটর কি, প্যারিটি বা সমতা অপারেটর কি, প্রজেকশন বা অভিক্ষেপ অপারেটর কি, আর ঐকিক বা ইউনিটারি অপারেটর। তোমরা আজকের এই লেকচারটা ফলো করে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে এরপরে আশা করি প্রশ্ন করবে। আর আমরা আজকে আরেকটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে তোমাদের আইগেন মান সমীকরণ এবং আইগেন ফাংশন, সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করেছিলাম এবং কোয়ান্টাম বলবিদ্যার যে চারটি অপারেটর মধ্যে সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ক্লাসে। এখন তোমরা আমরা